আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রপার্টি পিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সর্বপ্রথম প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে। নাগরিক জীবনযাপনের সকল ধরনের ফ্যাসিলিটি সম্পন্ন একটি অ্যাপার্টমেন্ট এই মুহূর্তে রূপায়ণ সিটি উত্তরাতে আপনার হতে পারে স্বপ্নের আবাসস্থল। আর এই প্রজেক্টের ফ্যাসিলিটির মধ্যে যা যা থাকছে, এখানে 3 লেয়ার সিকিউরিটি সিস্টেম পাচ্ছেন, 3টে স্কুল পাবেন, 3টা মসজিদ পাবেন, ফেজ ওয়াইজ জিমনেশিয়াম আছে, জগিং ট্র্যাক আছে, কমিউনিটি হল রুম আছে, কমিউনিটি ক্লাব আছে, কমিউনিটি শপ আছে, প্লেগ্রাউন্ড আছে, সুইমিং পুল আছে, বাগি কার ফ্যাসিলিটি পাবেন। এছাড়াও বিভিন্ন ফ্যাসিলিটি সম্পন্ন এই প্রজেক্টটি। অ্যাপার্টমেন্টটি দেখতে যাওয়ার আগে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে যাতে খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। এখন যে অ্যাপার্টমেন্টটি দেখাবো সেটা হচ্ছে সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট, আর এটার সাইজ হচ্ছে 2185 স্কোয়ার ফিট। বিল্ডিংটা হচ্ছে B+G+9, আর পার ফ্লোরে 4টা করে ইউনিট থাকছে। তো চলুন তাহলে দেরি না করে অ্যাপার্টমেন্টটি দেখে আসা যাক। অ্যাপার্টমেন্টের মেইন গেট এটা। তো মেইন গেট দিয়ে আমরা প্রবেশ করব। এটা হচ্ছে এন্ট্রি লবি, 2185 স্কোয়ার ফিটের এন্ট্রি লবি এটা। আর এই অ্যাপার্টমেন্টের বিশেষত্ব সেটা হচ্ছে খুবই আলোকিত থাকে সারা দিন, প্রচুর আলো বাতাস থাকে। এই যে দেখুন কি পরিমাণে আলো। এটা হচ্ছে পূর্ব সাইড, কোর্টইয়ার্ড সাইড, আর এটা ফুল হাইটের উইন্ডো হওয়াতে সবসময় আলোটা থাকে। দেখুন এই যে ফুল হাইটের উইন্ডো, তার পাশে যে কোর্টইয়ার্ড। আর অ্যাপার্টমেন্টের মধ্যে ডিফাইন করা হয়েছে এই জায়গাটা ড্রয়িং, ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং। আমরা এখন কিচেনটা দেখব। কিচেনের ডোরটা ওপেন করলাম, এটা হচ্ছে কিচেন। কিচেনেও কিন্তু প্রচুর আলো বাতাসের ব্যবস্থা আছে, কারণ এইখানে উইন্ডো দেয়া আছে। আর উইন্ডোটাও কিন্তু আপনার ফুল হাইটের। দেখুন এই যে উইন্ডো, এই পাশে একটা বেলকনি আছে, দুই পাশে প্রচুর ওপেন আছে, এইখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। আর এইটা হচ্ছে সার্ভেন্ট রুম বা স্টোর রুম হিসেবে ইউজ করতে পারবেন আপনারা। আর তার পাশাপাশি একটা সার্ভেন্ট ওয়াশরুম আছে, সার্ভেন্ট টয়লেট আছে। আমরা কিচেন পোর্শনে পেয়েছি সার্ভেন্ট রুম, সার্ভেন্ট ওয়াশরুম এবং একটা বেলকনি, আর একটা কিচেন পেয়েছি। এখন আমরা দেখাবো হচ্ছে কমন ওয়াশরুমটা। এটা হচ্ছে কমন ওয়াশরুম। আর একটা বিষয় আমি একটু বলে রাখি, এটা হচ্ছে ফিটিংস গুলো সব কোটো ফিটিংসটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে রূপায়ণ সিটি উত্তরাতে। আর প্রত্যেকটা ওয়াশরুমে এরকম লম্বা করে উইন্ডো দেওয়া আছে, সাথে ভেন্টিলেটর দেওয়া আছে। কমন ওয়াশরুম দেখানো শেষ করলাম, এখন গেস্ট বেডরুমটা দেখাবো। এটা হচ্ছে গেস্ট বেডরুমের এন্ট্রি, যথেষ্ট প্রশস্ত আছে। আর দুই সাইড থেকে যে পরিমাণ ওপেন আছে ফুল হাইট উইন্ডো দেওয়ার কারণে এটা খুব অতুলনীয়, আপনি দেখলেই বুঝতে পারছেন। কোর্টইয়ার্ড সাইডে একটা উইন্ডো দেওয়া আছে, ফুল হাইটের উইন্ডো। এই যে এখান থেকে দেখলে একদম নিচ পর্যন্ত দেখা যায়। এর পাশাপাশি গেস্ট বেডরুমে আর একটা বেলকনি আছে, এটা হচ্ছে বেলকনি পোর্শন। আমি একটু এন্ট্রি নিচ্ছি বেলকনির। আর বেলকনির ভিউটা দেখুন, খুব অসাধারণ বেলকনির ভিউটা। এখানে প্রচুর পরিমাণে ভিউজ আছে। আর এই জায়গাটায় ফাউন্টেন আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এই যে ফাউন্টেন। আর অপোজিট সাইড থেকে বিল্ডিং গুলোর ভিউ দেখুন, খুব চমৎকার। এই বেলকনিটাতে দাঁড়ালে পরে এই ভিউজ গুলো এনজয় করা যাবে। তাহলে এই অ্যাপার্টমেন্টের মধ্যে গেস্ট বেডরুমে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম একটা উইন্ডো আছে, তারপর একটা বেলকনি আছে, এই বেলকনির সাইডটা ভিউজ আছে। এখন আমরা মাস্টার বেডরুমটা দেখবো। 3টা বেডরুমই খুব পাশাপাশি, আর মাস্টার বেডরুমের এন্ট্রি হচ্ছে এটা। চলুন দেখি মাস্টার বেডরুমে এন্ট্রি নিয়ে কি ভিউজ পাওয়া যায়। এটা হচ্ছে মাস্টার বেডরুম। সিমিলারলি আমরা গেস্ট বেডরুমে যেরকম একটা উইন্ডো পেয়েছি, এখানেও এক উইন্ডো আছে, পাশাপাশি এই পাশে উইন্ডো আছে এবং একটা বেলকনি আছে। আর বেলকনির ভিউটা, আর এই সাইডটা কিন্তু সাউথ ফেসিং এর পাশে দেখুন এইখানে 120 ফিটের এভিনিউ রোড আছে। চমৎকার একটা ভিউ, 120 ফিটের এভিনিউ রোড, কি চমৎকার দেখতে। এখানে এসে যদি দাঁড়ালে পরে খুব চমৎকার লাগবে আপনার নিজের কাছে। আর এখানে যদি বিকেল বা সন্ধ্যার সময় এক কাপ চা নিয়ে বসা যায়, আর কি বলবো, অসাধারণ। তো আমরা মাস্টার বেডরুমের যে ভিউজগুলো আছে সেই ভিউজগুলো দেখলাম, উইন্ডো আছে, ব্যালকনি আছে, আর এটা হচ্ছে সাউথ ফেসিং। তো আমরা এখন মাস্টার বেডরুমের ওয়াশরুমে যাব। চলুন দেখে আসি মাস্টার বেডরুমের ওয়াশরুম। এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম। ডান পাশে কমোড আছে আর বাম পাশে বেসিন আছে। এই ওয়াশরুমটা তো লম্বা একটা উইন্ডো আছে এবং সাথে ভেন্টিলেটর আছে। মাস্টার বেডরুমের ওয়াশরুমের সামনেই অনেক বড় একটা স্পেস আছে। এই স্পেসটা চাইলেই ইন্টেরিয়রের মধ্যে নিয়ে ড্রেসিং রুম করে নিতে পারবেন। মাস্টার বেডরুমের সাথে সম্পৃক্ত সবকিছুই দেখলাম। এখন আমরা পাশাপাশি চাইল্ড বেডরুমে যাব। চাইল্ড বেডরুমটা ঠিক একদম মাস্টার বেডরুমের পাশেই। এটা হচ্ছে চাইল্ড বেডরুম। আর চাইল্ড বেডরুমের শুরুতেই আমি ওয়াশরুমটা দেখাবো। এটা হচ্ছে ওয়াশরুম। সিমিলারলি ওই ওয়াশরুমগুলোর মতোই এখানে কোটোর ফিটিংসগুলো লাগানো আছে। আর এখানে অন্যান্য ওয়াশরুমগুলোর মতো লম্বা একটা উইন্ডো আছে এবং সাথে ভেন্টিলেটর।
অ্যাপার্টমেন্টটি একদম ফ্রেশ কন্ডিশন, এখনো পর্যন্ত কোনো ইউজ করা হয়নি। প্রত্যেকটা ফিচার ফিটিংসগুলো দেখুন প্রচুর পরিমাণে ক্লিন আছে, সুতরাং আপনি নেওয়ার পর এরকমই পাবেন। এখন আমরা বেডরুমটি দেখব। মাস্টার বেডরুমের মতোই চাইল্ড বেডরুমটিও উইন্ডো দেওয়া আছে দুই পাশে এবং এক সাইডে একটা ব্যালকনি আছে। উইন্ডোর সাইডটাতে কিন্তু আবার একটা ভয়েড আছে, যথেষ্ট বড় একটা ভয়েড আছে। এই ভয়েডটা থেকে এভিনিউ রোডটাও দেখা যায়। দেখুন এই যে এভিনিউ রোডের গেট। চাইল্ড বেডরুমেও দেখুন মাস্টার বেডরুমের যে সাউথ সাইডে যেরকম একটা ব্যালকনি ছিল, এখানেও কিন্তু একটা ব্যালকনি আছে। আর ব্যালকনির যে ভিউটা হুবহু মাস্টার বেডরুমের যেরকম ভিউটা পেয়েছিলাম এখানেও সেরকম একটা ভিউ পাবো। দেখুন এখানে সাউথ সাইডের 120 ফিট এভিনিউ রোড, সামনের বিল্ডিং গুলো পুরো ওপেন। এত ওপেননেস, আলো বাতাসের যে কোনো ঘাটতি নেই এই বাসার মধ্যে, এটা আপনি নিঃসন্দেহে আপনি বলতেই পারেন। দেখুন এটা হচ্ছে এভিনিউ রোড, দুইটা ফেজের মেইন গেট। তো আমরা চাইল্ড বেডরুমটা দেখানো শেষ করলাম, আর এর সাথে সাথে 3টা বেডরুমই আমাদের দেখানো কমপ্লিট হয়েছে। আর ভিডিওটি দেখানোর একদমই শেষ পর্যায়ে আছি। খুব শর্টলি একটা ওভারভিউ করে দিই যাতে বুঝতে আরও সুবিধা হয়। অ্যাপার্টমেন্টটিতে এটি হচ্ছে মেইন এন্ট্রেন্স। এদিকে এন্ট্রি নিয়ে এখানে ফুল হাইটের উইন্ডো আছে। উইন্ডোর পাশাপাশি ড্রয়িং, ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং। আর সোজা হাতের বাম সাইডে পড়ছে গেস্ট বেডরুম, তার পাশে হচ্ছে মাস্টার বেডরুম, তার ডান পাশে হচ্ছে চাইল্ড বেডরুম এবং পাশে কমন ওয়াশরুম, আর ডান সাইডে হচ্ছে কিচেন। তো এই ছিল আজকে একটি অ্যাপার্টমেন্টের বিষয়বস্তু। যাবতীয় সবকিছুই আমার মনে হয় কি যে আমি বোঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। আর এখান থেকে যদি কোনো বিষয়ের উপর কনফিউশন মনে হয় কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।